আজ বিএনপির ৩ অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শিরোনামে এই সমাবেশের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হচ্ছে। তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই ৩ অঙ্গ সংগঠন। আজকের সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণ তরুণীর জমায়েত হবে বলে আশা করা হচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন। দর্শক, এ বিষয়ে আরো জানবো। রাজধানীর নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী তানবীর সিদ্দিক টিপু। টিপু, তারুণ্য সমাবেশের প্রস্তুতি সহ সার্বিক বিষয় জানাবেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ইসরাত, প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে এবং প্রায় শেষ পর্যায়ে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখনো মঞ্চ প্রস্তুতের কাজ চলছে এবং যেহেতু দুপুর ২টা নাগাদ এই সমাবেশ অনুষ্ঠিত, সেই লক্ষ্যে কিন্তু যে ৩ অঙ্গ সংগঠন বিএনপির, অর্থাৎ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল, এই ৩ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু সমাবেশের স্থলে আসতে শুরু করেছেন এবং তারা তাদের দলের পক্ষে, তাদের নেতাদের পক্ষে নানান ধরনের স্লোগান দিচ্ছেন। এবং একটু জানিয়ে রাখি, মূলত দুপুর ২টা নাগাদ এই যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ, সেই সমাবেশটি শুরু হবে এবং সেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তিনি, যেটি আপনি সংবাদে বলছিলেন, যে তিনি দলের রাষ্ট্রচিন্তা এবং ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে তিনি কথা বলবেন বলে আয়োজকরা জানিয়েছেন। এবং এই আজকের যে সমাবেশ, সেই সমাবেশে প্রায় ১৫ লক্ষ তরুণের সমাবেশ ঘটবে বলে আয়োজকরা আশা করছেন। এবং মূলত যেহেতু দুপুর নাগাদ সমাবেশ শুরু হবে, তাই এখনো খুব বেশি নেতাকর্মী এখনো পর্যন্ত আসেননি, কিন্তু আয়োজকরা বলছেন যে যতই বেলা গড়াবে এবং যতই সমাবেশের সময় এগিয়ে আসবে, তার সাথে সাথে তরুণদের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে উঠবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে নয়াপল্টনের যে তাদের যে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলটি। এবং কিছুক্ষণ পরেই কিন্তু যে নেতাকর্মীরা আছেন তারা দলে দলে এই সমাবেশে যোগ দেবেন এবং যেমনটি বলছিলাম যে তারেক রহমান এবং শীর্ষ নেতৃবৃন্দ এই সমাবেশে উপস্থিত থাকবেন। ধন্যবাদ আপনাকে টিপু।